আমি আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি পিতামহ। এখন আর কি চাইতে এসেছে বৎস? এটা তো আপনি জানেন পিতামহ যে যুদ্ধ নিশ্চিত হয়ে গেছে। এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করতে এসেছি যে আপনি হস্তিনাপুর সেনার প্রধান সেনাপতি পদটা গ্রহণ করুন। এই সম্মানের জন্য তোমার গুরু আচার্য দ্রোণকে কেন আমন্ত্রণ করছো না পুত্র? আপনি থাকাকালীন পুত্র দুর্যোধন আর অন্য কারুর বিষয়ে কি করে ভাবতে পারে জ্যেষ্ঠতাতশ্রী? পিতামহ, যতক্ষণ আপনি স্বীকৃতি না দেবেন আমি আপনার চরণ ছাড়ব না। ওঠো বৎস, ওঠো। আমি এই গুরু দায়িত্ব গ্রহণ করলাম। আরে পিতামহ। এখন তো তোমার বিজয়ে কোনো সন্দেহই নেই ভাগ্নে দুর্যোধন। কিন্তু একটা কথা এবার মন দিয়ে শুনে নাও পুত্র দুর্যোধন, পাণ্ডবরাও আমার কাছে তোমার থেকে কম প্রিয় নয়। তবুও আমি এই যুদ্ধে তোমার সঙ্গে আছি। আমি প্রতিদিন ওদের 10,000 যোদ্ধা আর সৈনিকদের বধও করব। কিন্তু অর্জুন তো অর্জুনই বৎস। ও আমাকে পরাজিতও করতে পারে আর আমার মৃত্যুর কারণও হয়ে যেতে পারে। আপনি অর্জুনের চিন্তা করবেন না গঙ্গাপুত্র, ওর সব দেহের উপর আমারই অধিকার। আমাকে আমার কথা সমাপ্ত করতে দাও অঙ্গরাজ। কিন্তু যে সেনা দলের সেনাপতি আমি দুর্যোধন, ওই সেনা দলে অঙ্গরাজ কর্ণের কোনো স্থান হতে পারে না। তাছাড়াও আমাদের মাঝে তিক্ততার একটা নদী আছে। আমি চাই না সেই নদীর পার আরো বেড়ে যাক। যদি এমন হয় তো? মন খারাপ করো না মিত্র, আমি তো স্বয়ংই গঙ্গাপুত্র ভীষ্মের ধ্বজাতলে যুদ্ধ করতে পারবো না। ইনি থাকাকালীন তোমার আমাকে প্রয়োজন পড়বে না যুদ্ধতে, কারণ ইনি আমার গুরুর সর্বশ্রেষ্ঠ শিষ্য। আমি তোমাকে এই অঙ্গীকার অবশ্যই দিচ্ছি যে যদি ইনি বীরগতি প্রাপ্ত হয়ে যান তবে আমি নিজের ধনুক নিয়ে রণভূমিতে চলে আসব। এবার আমাকে আজ্ঞা দিন পিতামহ। এখনো আমার কথা সম্পূর্ণ হয়নি বৎস। এখনো কিছু বলতে বাকি রয়ে গেছে জ্যেষ্ঠতাতশ্রী। হ্যাঁ গান্ধার নরেশ, এখনো কিছু বলতে বাকি রয়ে গেছে। আমি পাণ্ডুপুত্রদের প্রাণ নেব না। এটা তো বড়ই আশ্চর্যের বিষয় হলো গঙ্গাপুত্র, যে আপনি সেনাপতি হবেন আর শত্রুদের প্রাণ নেবেন না। দুর্যোধনের শত্রু ওরা, সৈনিক নয় যারা যুধিষ্ঠিরের ধ্বজার তলে যুদ্ধ করতে থাকবে। দুর্যোধনের শত্রু এই রাজা মহারাজার যোদ্ধা হবে, তাই না? যারা যুধিষ্ঠিরের হয়ে যুদ্ধ করতে আসবে। দুর্যোধনের শত্রু তো ওই পঞ্চপাণ্ডব, আর আপনি ওদের দিকে বাণ চালাবেন না। মেনে নাও মিত্র দুর্যোধন, পিতামহের এই কথাটাও মেনে নাও। কিন্তু আমাকে আজ্ঞা দিন গঙ্গাপুত্র, কারণ আমার পক্ষে এই কক্ষে শ্বাস নেওয়াটাও সম্ভব হচ্ছে না। অঙ্গরাজ,